গ্রুপে জয়েন করা আজই বন্ধ করুন। কারণ কি, এখানে একটা পলিসি আপনারা দেখতে পারতেছেন, কানেক্টেড অ্যান্টি ভায়োলেন্স। আপনি যদি ফেসবুক গ্রুপে অ্যাড হন তাহলে আপনাকে এই পলিসি ইস্যু দিয়ে দিতে পারে। এক্স্যাক্ট কী কারণে দিবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। কারণ আমরা এমন কোনো ক্রিয়েটর বাদ নেই যারা হচ্ছে যে কোনো একটা গ্রুপে অ্যাড হইনি। হতে পারে অ্যাপ্রুভাল গ্রুপ, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, হতে পারে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ। তো এখন আপনাকে কেন অ্যাড হওয়া যাবে না আর এই ভায়োলেন্স এক্স্যাক্ট কী কারণে আসে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যে পলিসি সম্পর্কে অনেকেই জানে না, কারণ অলরেডি অনেকেই এই পলিসি খাইছেন। কারা কারা খাইছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এরকম পলিসি ইস্যু আপনাদের কার কার আসছে, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে তারা যেটা বলতেছে কানেক্টেড অ্যান্টি ভায়োলেন্স। কানেক্টেড মানে কি আপনি প্রথমত এটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এই ভায়োলেন্সটা দুই সময় আপনার কাছে আসতে পারে, ঠিক আছে? এক হচ্ছে আপনার একটা পেজের অ্যাডমিন আপনি একাধিক দিয়ে রাখছেন। তো ধরে নিন আপনার দুইটা অ্যাডমিন আইডি আছে, একটা অ্যাডমিন আইডি ক্লিয়ার আছে, সেখানে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম নেই। কিন্তু দ্বিতীয় যে অ্যাডমিন আইডি আছে সেটাতে দেখা গেছে আপনি কমিউনিটি স্ট্যান্ডের বাইরে আপনি কোনো কাজ করছেন অথবা তাদের যে নিয়ম আছে সেটা আপনি লঙ্ঘন করছেন। তখন আপনার ওই আইডিতে আপনার প্রবলেম থাকার কারণে আপনি এই পেজের অ্যাক্সেসটা যে ওই আইডিতে দিয়েছেন এটা কানেক্টেড কিন্তু, ঠিক আছে? অর্থাৎ আপনার যে আইডিতে ইস্যু আসছে ওটার সাথে আপনার পেজের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনি কিন্তু এখানে অ্যাক্সেসটা দিয়ে রাখছেন, সেজন্য কিন্তু কানেক্টেড ধরে রাখছে। তো এই কানেক্টেড থাকার কারণে ওই প্রোফাইলের ইস্যুটা কিন্তু আপনার পেজে প্রভাব ফেলে। শুধুমাত্র তাই না, আপনি যে কোনো একটা গ্রুপে জয়েন হলেন, ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে আমি এই গ্রুপগুলোতে আসলাম, দেখতে পারতেছেন অসংখ্য গ্রুপ আছে ফেসবুকের, এখানে অটো অ্যাপ্রুভাল। এখন এখানে অনেকগুলো গ্রুপ আছে, আমরা সবাই জানি যেখানে মেম্বার্স বেশি থাকে আমরা সেখানে কিন্তু জয়েন করি, ঠিক আছে? তো এখানে যে এই গ্রুপটা বা এখানে যে গ্রুপগুলো আছে এগুলোতে যে কোনো প্রবলেম আছে আমরা কি জানি না। এই এই ফেসবুক গ্রুপগুলো যে তাদের কমিউনিটি স্ট্যান্ডের বাইরে কোনো কাজ করতেছেন আমরা কি জানি না। আমরা তো জাস্ট কি করি, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। এখানে জয়েন বাটন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি জয়েন হয়ে যাচ্ছে। আমরা জানি না তারা কোনো রুলস ব্রেক করছে কিনা। আপনি এখানে জয়েন হওয়ার পর আপনি কিন্তু এই প্রোফাইল এই গ্রুপের সাথে কিন্তু আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই গ্রুপে যদি কোনো ধরনের কোনো ভুল করা হয়, কোনো ভায়োলেন্স করা হয়, ওটার প্রভাব কিন্তু 2 দিন পরে হলেও কিন্তু আপনার পেজে পড়বে, জানেন? এটাকে বলে কানেক্টেড অ্যান্টি ভায়োলেন্স। আপনি এমন কোনো কিছুর সাথে হচ্ছে যে জড়িত আছেন অথবা জয়েন করে আছেন বা কানেক্টেড রাখছেন যেটা অলরেডি ফেসবুকের রুলস ব্রেক করছে, এটাই হচ্ছে কানেক্টেড অ্যান্টি ভায়োলেন্স। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, বর্তমানে যদি আপনি কোনো গ্রুপে অ্যাড হন, আপনার নিজস্ব গ্রুপ যদি না হয় আপনি অ্যাড হবেন না। অনেক সময় দেখবেন কি আপনি গ্রুপে ভালো একটা কমেন্ট করছেন, সেখানে ওই ভালো কমেন্টের জন্য কিন্তু আপনাকে কিন্তু ইস্যু দিয়ে দিচ্ছে। এটা গ্রুপেরও কিন্তু ফল্ট থাকতে পারে অথবা ভুল থাকতে পারে। অনেক সময় দেখবেন আপনার পেজ ঠিকঠাক আছে ভাই, আপনি শুধুমাত্র গ্রুপে জয়েন থাকার কারণে আপনাকে অ্যান্টি ভায়োলেন্স দিয়ে দিছে, কারণ অলরেডি ওই গ্রুপ রুলস ব্রেক করে বসে আছে, আপনি তো জানেন না এটা। এই কারণে ওই গ্রুপ থেকে সরাসরি প্রভাব কিন্তু আপনার এখানেই পড়ে। তো আপনাদেরকে কি করতে হবে, যদি আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপে অ্যাড হন, পরিচিত কেউ যদি থাকে অথবা হচ্ছে যে আপনার নিজস্ব গ্রুপ যদি থাকে তাহলে আপনি সেখানে অ্যাড হতে পারেন ভাই। অচেনা কারো গ্রুপে অ্যাড না হওয়াই ভালো, কারণ বর্তমানে ফেসবুকের রুলস কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা অনেকে বলবেন ভাই অনেকে তো অ্যাড থাকে, তাদেরও কিন্তু প্রবলেম হবে সামনে। তো ফেসবুকে এই সমস্যাগুলো আগে ছিল না, নতুন নতুন নিয়ম আসতেছে, অবশ্যই এগুলোকে মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করতে হবে এবং তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে এগুলোকেই কিন্তু মানতে হবে, ঠিক আছে? এখন এখানে গ্রুপের অ্যাডমিন যে থাকে ভুলটা কিন্তু তার। প্রথম কথা হচ্ছে এটা অটো অ্যাপ্রুভাল করে দেওয়ার কারণে তারা কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করতে পারে না যে কারা ভুল পোস্ট আপলোড দিচ্ছে অথবা তারা এগুলোকে মনিটর করে না। আর যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ হয় সেই ক্ষেত্রে ওইখানে যদি কোনো ভুল থাকে, ওই গ্রুপ থেকে যদি কোনো রুলস ব্রেক করা হয় তাহলে সরাসরি ওই দায়ভার কিন্তু ওই অ্যাডমিনের, কারণ একটা পোস্ট বা একটা ভিডিও আপলোড করার পরে কিন্তু সরাসরি আগে অ্যাডমিনের কাছে যায়, সে যদি অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু এটা হোম পেজে যায় অথবা পাবলিক হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো দোষ নেই, আপনারা হয়তো জয়েন হয়েছেন কিন্তু অলরেডি গ্রুপ থেকে যদি কোনো রুলস ব্রেক করে থাকে ওইখান থেকে কানেক্টেড অ্যান্টি ভায়োলেন্স আপনার প্রোফাইলে কিন্তু আপনার পেজে কিন্তু আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। অনেকে জানতে চান যে এই পলিসি ইস্যুটা কী জন্য আসে, এখন ক্লিয়ার হয়ে গেছেন আশা করি।
অ্যাডমিন আইডির ক্ষেত্রেও সেমভাবে কাজ করে, গ্রুপে জয়েন হওয়ার পরে কিন্তু এটাও কিন্তু সেমভাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমরা কি আগেই ভালো ছিলাম, অর্থাৎ অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস থাকতে কি আমরা ভালো ছিলাম, তখনই আমাদের ইনকাম ভালো হতো, ভালো ভিউজ আসতো। তো এটা নিয়ে কথা বলছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।